نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم। আত্মা এবং দেহের সমন্বয়ে আমরা। আত্মা হলো মূল যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, কাণ্ড শাখা প্রশাখা পাতা ফুল ফল কিছুই পাওয়া যাবে না, সব নষ্ট হয়ে যাবে। মূল ঠিক থাকলে কখনো কাণ্ড শাখা প্রশাখায় সমস্যা দেখা দিলে আবার কেনা বেরিয়ে আসবে, কাণ্ড হবে, শাখা প্রশাখা হবে, ফলগুলো পাওয়া যাবে। আমাদেরও আত্মা যদি খোদা না করুক নষ্ট হয়ে যায়, দেহ নষ্ট, এই দেহ থেকে ভালো কাজের আশা করা যায় না। আত্মা যদি বিশুদ্ধ থাকে, দেহ শুদ্ধ থাকে, এতে করে এই দেহ থেকে ভালো কাজের আশা করা যায়। আত্মাকে বিশুদ্ধ রাখতে হলে মৌলিকভাবে কয়েকটি কাজ আমাদেরকে করা লাগে। সে মৌলিক কাজগুলোর মধ্যে একটি কাজ হলো কথা কম বলা। আমরা তো উল্টা, আমরা ভাবি কথা যত বেশি বলবো মানুষ আমাকে বুদ্ধিমান বলবে। আসলে কিন্তু ব্যাপারের উল্টা। বুদ্ধিমানেরা কথা কম বলে, শোনে বেশি শোনায় কম, কথা কিনে বেশি বেচে কম, বুদ্ধিমানের পরিচয়। অতিরিক্ত কথা বলতে সিনার ভিতরে অন্তর মারা যায়। আল্লামা আত্তার রহমতুল্লাহ আলাই পান্দেনামায় আত্তারে লিখেছেন, দিল যে বড় গুফতান বমেরা দরবদান গারচে গোফতা রাসবুয়া দুর্রে আদন, গারচে গোফতা রাসবুয়া দুর্রে আদন। অতিরিক্ত কথার কারণে দিল মারা যায়। যদিও কথাগুলো এডেন দেশের মুক্তা তুল্য দামিও হোক না কেন, কথার আসরার প্রভাব হলে অন্তরকে মেরে দেয়। অন্তর যদি মারা যায়, এখন আছে শুধু ব্রেন, বুদ্ধি কমে যাবে। কারণ অন্তর, কলব, হার্ট এবং ব্রেন দুটার সমন্বয়ে বুদ্ধি। বুদ্ধি শুধু ব্রেনে থাকে না, মূল হইল কলব, অন্তর। ওইটা প্রকাশ হয় ব্রেনের মাধ্যমে। এখন যদি অন্তর মারা গেল ভিতরে, ব্রেন একা রয়ে গেল, বুদ্ধি অর্ধেক হয়ে গেল। অন্তর জিন্দা থাকে, ব্রেন অন্তর দুইটাই মিলে এরপরে কাজ করে, বুদ্ধি বেশি হয়। দুইজনের বুদ্ধিতে কাজ করা আর একা বুদ্ধিতে কাজ করা অনেক ব্যবধান। একজনের যে পরিমাণ পদস্খলন ঘটবে, দুইজনের ওই পরিমাণ পদস্খলন ঘটবে না। তাই অন্তর যাতে জিন্দা থাকে, কথা কম বলি, এতে আত্মা বিশুদ্ধ হয়। যেমন একটি দৃষ্টান্ত আল্লামা আত্তার রাহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন। তো মুরগি আন্ডা দেয়, যাদের বাড়ি একসময় গ্রামগঞ্জে ছিল তারা দেখেন, আন্ডা দেওয়ার পরে কক 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 গোটা বাড়ির মুরগি সব একত্রিত হয়ে শোনে কি বলতেছে। তার কারনামা, কৃতিত্ব প্রকাশ করতেছে, আমি আন্ডা দিয়েছি। কত টাকা দামের? 10 টাকা দামের। এই আন্ডা দিয়ে সারা বাড়ি হুলস্থুল, বিশাল সমাবেশ, আন্ডা দিয়েছে। পক্ষান্তরে জিনুক মুক্তা দেয়, লক্ষ টাকা দামের মুক্তা, জীবনে কোনো সারা শব্দ করে না।
কিসের বরকতে এত টাকা দামের মুক্তা তার সিনার ভিতরে সৃষ্টি হইল? খামোশিয়ার চুপ থাকার বরকত। আর এই কক কক করে সারা বাড়ি শব্দ করে দিয়েছে মাত্র 10 টাকার আন্ডা। মুরগির আন্ডা আর মুক্তায় যে ব্যবধান, কথা কম বলা আর বেশি বলা সে ব্যবধান। জিনুক কথা বলে, চেষ্টা করলেও তার মুখ খুলতে পারবেন না। লৌহদণ্ড ভিতরে ঢুকিয়ে দিয়ে আড়াল দিলেও সে মুখ খুলবে না, ভাঙবে, তারপরও খুলবে না। আমার বৈশিষ্ট্য হলো চুপ থাকা, খামোশ থাকা, যার বরকতে আমার সিনার ভিতরে মুক্তা সৃষ্টি হয়। কেন আমি তোমার কথায় মুখ খুলব? মুখ খুলব। অতএব আমরা যদি কথা কম বলার চেষ্টা করি। আগের যুগত বুজুর্গানের দিন বলতেন তরকে কালাম, আত্মাকে বিশুদ্ধ করতে হলে কথা ছেড়ে দিতে হবে। কে কতদিন খামোশ থাকতে পারে? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যার রচিত কিতাব ফাজাইলে আমাল দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদে তালিম হয়। বড় বড় কিতাবও তিনি লিখেছেন। মুয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা লিখেছেন আরবি ভাষায় 20 খণ্ডে। 20 খণ্ডে। মালিকি মজহাবের একজন বিজ্ঞ আলেম লিখেছেন, এই লোকটি যদি না বলতো যে আমি হানফি, তাহলে আমরা বুঝতাম লোকটি মালিকি। এমন সূক্ষ্ম সূক্ষ্ম মশালা তিনি উল্লেখ করেন মালিকি মজহাব অনুযায়ী, যা আমরা মালিকি মজহাবের অনুসারে হওয়ার পরেও আমাদের ব্রেন ও পর্যন্ত পৌঁছে না। উনি যখন ছোট, কথা বেশি বলতেন। ওনার চাচা বানি তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওস্তাদও ছিলেন, চাচাও ছিলেন। বলেন, জাকারিয়া, 1 সপ্তাহ যদি তুমি খামোশ থাকো, চুপ থাকো, তোমাকে আল্লাহর ওলি বানাই দিব। জাকারিয়া রহমতুল্লাহ নিজে লিখতেছেন আবৃত্তিতে, নিজের আত্মকাহিনী লিখতেছেন। চাচায় বললেন, জাকারিয়া, 1 সপ্তাহ যদি খামোশ থাকো, চুপ থাকো, তোমাকে আল্লাহর ওলি বানাই দিব। তখন তো ছোট মানুষ, বুঝি নাই কথাই। বড় হওয়ার পর একদিন বললাম, চাচা, ছোটবেলায় বলেছিলেন 1 সপ্তাহ চুপ থাকলে ওলি বানাই দিবেন, এখন 1 বছর চুপ থাকবো, আল্লাহর ওলি বানাই দেন। তো এখন হবে না। যখন বলেছিলাম তখন তো শোনো নাই, এখন হবে না। তো চুপ থাকলে আল্লাহর ওলি হওয়া যায় কেন? আত্মা বিশুদ্ধ হয়। চুপ থাক। আমরা শুধু কথা বেশি করি। একটি প্রবাদ আছে আরবিতে, মান কাসুরা লগাতুহু কাসুরা গলাতুহু। যার কথা বেশি তার ভুলও বেশি। কথা না বললে ভুল হবে কোথায়? কথাই তো বলিনি, ভুল হবে কই? কথা বললে ভুল বেশি। যার ভুল বেশি সেই বুদ্ধিমান না বেকুব? বেকুব ভুল বেশি করে, বুদ্ধিমানেরা ভুল করে না। চুপ থাকলে অমান সাকাতা সালিমা অমান সালিমা নাজা। যে চুপ থাকে সে নিরাপদে থাকে, যে নিরাপদে থাকে সে নাজাত পায়। কথা কম বলার চেষ্টা। আগের যুগে বুজুর্গানে দিন মুরিদদেরকে বলতেন তর্কে কালাম, কথা ছেড়ে দিতে হবে, কথা বলা যাবে না। 2 নম্বর বলতেন তর্কে তড়াম, খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে, উপবাস থাকতে হবে, কতদিন থাকতে পারো, আত্মা বিশুদ্ধ হবে। তর্কে মানা, ঘুম ছেড়ে দিতে হবে, দিনও আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, রাতেও আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, আত্মা বিশুদ্ধ হবে। তর্কে ইখতিলাত মাআল আনাম, জনসাধারণের সাথে মিশতে পারবো না, একা একা থাকতে হবে। এই 4 কাজ করলে আগের যুগে আল্লাহর ওলি হইতো, আত্মা বিশুদ্ধ হইত। কিন্তু এখন আমাদের যে পরিস্থিতি, যদি কোনো বুজুর্গ কোনো পীর সাহেব মুরিদকে বলে কথা বলা বন্ধ, তো ইন্না লিল্লাহ, হুজুর আমার বোবা বানাইতে চায়, আমি কি বোবা কথা বলবো? যদি বলে খানা বন্ধ, ও আমাকে মারার বুদ্ধি করছে হুজুরে, খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচে, সেই বিশ্বাস এখানে মারার বুদ্ধি করছে। যদি বলে ঘুম বন্ধ, ও পাগল বানানো ইচ্ছা হুজুরের, ঘুম না গেলে মাথা গরম হবে, আমাকে পাগল বানাইতে চায়, ঠিক ঘুম কি বাদ দেওয়া যায় না। মানুষের সাথে কথাবার্তা মিলমিলাপ সব বন্ধ, কারোর সাথে মিশতে পারবে না। তো একা একা থাকতে থাকতে মানসিক রোগ সৃষ্টি হবে, এই বুদ্ধি করছে আমাকে রোগী বানানো। আমরা বুজুর্গদের কাছে আসবো না বর্তমান যে পরিস্থিতি। তাই হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বর্তমান যুগ হিসেবে এখন তর্কে কালাম নয়, কিল্লতে কালাম, কথা কমায় দাও। তর্কে তড়াম নয়, কিল্লতে তড়াম, খাবার কমায় দাও।
তর্কে মানাম নয়, কিল্লতে মানাম, গুম কমায় দাও। তর্কে একতলাফ মাল আনাম নয়, মানুষের সাথে মিলামিশা কমায় দাও। যেখানে না করলে না হয় সেখানে দেখা সাক্ষাৎ করবা, না হয় একা থাকার চেষ্টা করবা। একা একা নির্জনে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বেশি আসে। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর কাছে শুনেছি, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এত বড় এত বড় এত বড় ওলি, যাদের মকামের কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। একসময় তো ছিলেন বলখের বাদশাহ, বড় প্রভাবশালী বাদশাহ ছিলেন। সব কিছুকে খায়ের বাদ বলে সব কিছুর বুকে লাথি মেরে চলে গেলেন নির্জনে। ইরানের নিশাপুরের পাহাড়ি এলাকায় পাহাড়ি গুহায় কাটায় দিলেন দীর্ঘ 12 বছর, এক যুগ। সব বাদশাহী বুদশাহী শেষ, এখন মাটির গুহায় থাকেন এক যুগ। তো একবার গভীর রাত আল্লাহর জিকিরে মগ্ন, কারণ তর্কে মানা গুপ্ত নেই, আল্লাহর জিকির, চোখ বন্ধ একাগ্রতার সাথে জিকির। হঠাৎ দেখেন যে কে যেন সালাম দিতেছে, শুধু জিকির বন্ধ করে সালামের জবাব দিলেন, আবার জিকিরে মগ্ন। এবার সালামদাতা বলতেছেন, আশ্চর্য কথা, আমার সাক্ষাতের জন্য মানুষ কত সাধনা করে, কত ত্যাগ তিথিকে স্বীকার করে, কত কোরবানি পেশ করে। আমি নিজে আসলাম তোমার সাক্ষাতে, চোখটা খুলে একবার তাকাইলে না, আমি কে একবার জিজ্ঞাসা করলাম না আমার পরিচয় কি। এবার জিকির বন্ধ করে জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি? বলতেছেন, আমি খাজা খাজের। আমরা বলি খিজির, খয়ের মধ্যে রশ্মিকা দিয়ে বলি, আসলে হলো খয়ের মধ্যে আকার, খাজের। আর যদি অন্তস্থ জর মধ্যে একার না দিই, নিচে হসন্ত দিই, তখন হবে খাজর, তখন খায়ের মধ্যে জবর হবে। আরবিতে খাতে জবর, দোয়াতে জজম, খাজর। আর যদি দোয়াতে জের দিই, অন্তস্থের মধ্যে একার দিই, তখন হবে খাজার, খিজির হবে না। তো খাজা খাজের। তো বলতেন যে আপনার খাজা খাজের, আমার দরকারটা কি আপনার সাথে পরিচয় হওয়ার কথা বলা, কী কাম? মানুষ কেন সাধনা করে আপনার সাক্ষাতের জন্য? বললেন, আমার কাছে দোয়া চাইলে, আমি দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া চাওয়ার জন্য মানুষ তিথিকে স্বীকার করে আমার সাক্ষাতের জন্য, যাতে আমি দোয়া করি। ও আপনার দোয়া কবুল হয়? ও আমার দোয়া কবুল হয়। ও তাহলে আমার জন্য একটি দোয়া করুন। কি দোয়া করব? তো দোয়া করুন আল্লাহ পাক যাতে আমাকে নবী বানায় দেন, এই দোয়া করবেন। তো এটা তো কবুল হবে না, হবে না? কয় না। তো তাহলে বোঝা গেছে আপনার সব দোয়া কবুল হয় না, কিছু হয় কিছু হয় না। আমিও এমন, আমারও কিছু হয় কিছু হয় না। তা আপনার কাছে চাবো কেন? আমার দোয়া আমিই করি। আমাকে ডিস্টার্ব করতে আসছেন, জিকিরে ছিলাম, আপনার কাছে আপনি যান, আমার কাজ আমাকে করতে দেন, আবার জিকিরে মশগুল। চিন্তা করুন, নির্জনে থাকলে তো কথা বলার কেউ নেই, একা, একদম কথা বন্ধ। এই কথা বন্ধ হওয়ার বরকতে খাজার পর্যন্ত সাক্ষাতে আসছেন। এই সাধারণ কথা, কথা বন্ধ করার এই ফায়দায় উপকার। তাই কথা যত কম বলা যায় তত আমার বুদ্ধি বাড়বে, এটা বুদ্ধিমানের পরিচয়। আত্মা বিশুদ্ধ হবে। যত বেশি বলবো আত্মার ভিতরে মারা যাবে। তো দিল যে পর্বতাম্ব মেয়েরা দরবদন, দরজে গোফতা রসবুয়া দূরে আদন, দরজে গোফতা রসবুয়া দূরে আদন। কথা যত দামি হোক না কেন, তা কথার বৈশিষ্ট্য বেশি বলে অন্ত মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা কম বলে আত্মাকে সহজে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।